ওই যে মায়ের পেট থেকে 18 পারা মুখস্থ করেছে, এগুলো গাঁজাখুরি গল্প। হুজুর গাউসুস সাকালাইন শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি মায়ের পেট থেকে 18 পারা কোরআন মাজিদ মুখস্থ করে দুনিয়াতে এসেছে। কিন্তু তার ব্যাপারে এইসব বাজে কথা আমরা বলি না। তার ব্যাপারে বলা হয় মায়ের পেটের ভেতর থেকে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে এসেছেন। 18 পারা কোরআন পড়লো, মা ডাক দিয়ে বলে, আব্দুল কাদের তুমি কোথায় থেকে শিখেছো? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ কি মায়ের গর্ভে 18 পারা কোরআন মুখস্থ করেছিলেন? বলো দেখি, আব্দুল কাদের জিলানী আলিফ লাম মিম দিয়ে আল্লাহর পরিচয় তুলে ধরলেন। আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে মুখস্থ করছে কোরআন কয় পারা? বিশ্বাস করবা ঈমান যাবে। আব্দুল কাদের জিলানীর মা ওনার গর্ভে নিয়া 18 পারা কোরআন শরীফ তেলাওয়াত করছে। গাউসে পাক দুনিয়াতে আইসা ওস্তাদের কাছে 18 পারা কোরআন শুনাইয়া দিছে। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ কর্তৃক মাতৃগর্ভে 18 পারা কোরআন মুখস্থ করে ফেলেন। ওলি হুল্লি হয়ে গেল, তোমার মতন এই চামড়া বিক্রি করা মোল্লা ওলির বিরুদ্ধে ফতোয়া দিলি ওলি ধ্বংস হয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি মায়ের গর্ভ থেকে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে এসেছেন। এই বিষয়ে বাংলাদেশে আলেমদের মধ্যে অনেক তর্ক বিতর্ক রয়েছে। তবে এই বিষয় নিয়ে বাংলাদেশের জনপ্রিয় কিছু আলেমের মন্তব্য আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তবে ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। প্রথমে চলুন আমরা দেখে আসি জামাতের আলেমরা এই ব্যাপারে কি মন্তব্য করেন। ওই যে মায়ের পেট থেকে 18 পারা মুখস্থ করেছে, এগুলো গাঁজাখুরি গল্প। এগুলো আমাদের বানানো গল্প ছাড়া আর কিছুই না। মায়ের পেট থেকে যদি কেউ কোরআন মুখস্থ করত, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে সর্বপ্রথম করত, ঠিক কি না? হাসান হুসাইন করত তারপরে, ঠিক না বা ঠিক? কোথায় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি? উনি বড় আলেম ছিলেন, কিন্তু আমাদের দেশের লোকেরা ওনারে যা বানাইছে উনি নিজেও জানে না তা। উনি এখানে হাত বাঁধতেন বুকের উপর, উনি হাম্বলি মাযহাবের ছিলেন। এখন আমাদের এরা নামাজই পড়ে না, আমরা কাদেরিয়া তরিকা। পাগলামিরা জায়গা পাও না, মূর্খ। কোন ব্যক্তির নামে তরিকা হবে না, তরিকা হবে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে। একটা নামই আল্লাহ পছন্দ করেন, সেটা হলো মুহাম্মাদুর। এটা তো কালেমার সাথে লাগিয়ে দিয়েছেন, অন্য কোন তরিকায় আপনি কিছু করলে হবে না। কিন্তু তার ব্যাপারে এইসব বাজে কথা আমরা বলি না। তার ব্যাপারে বলা হয় মায়ের পেটের ভেতর থেকে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে এসেছেন। এবং তার মায়ের উপর এক ভিক্ষুক যখন আক্রমণ করতে এলো, তার সতীত্ব নষ্ট করতে এলো, তিনি তখন তার মায়ের পেট থেকে বাঘ হয়ে এসে সেই ফকিরের ঘাড় ভাঙ্গা খাইয়ে ফেলাইল। এইসব বাজে আশারিয়া গপ্প আমরা বলি, আমরা কথা বলি কোরআন থেকে। প্রশ্ন করেছেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ কি মায়ের গর্ভে 18 পারা কোরআন মুখস্থ করেছিলেন? ভাই সাগর আহমদ, এই ধরনের কথা বিভিন্ন চটি বই পুস্তকে পাওয়া যায়। এর ঐতিহাসিক কোনো ভিত্তি সুপ্রমাণিত নয়। এর বাইরে আমরা আর কিছু বলবো না, শুধু এটুকুই বলবো, এরকম অনেক কথাই আমরা জানি শুনি, কিন্তু ঐতিহাসিকভাবে এর কোনো ভিত্তি তেমন একটা আমরা জানি না। এরপরে আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে মুখস্থ করছে কোরআন কয় পারা? বিশ্বাস করবা ঈমান যাবে। কারণ কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন, তোমরা মায়ের পেট থেকে যখন দুনিয়ার সব লা তা'লামুনা শাইআ, তোমরা কিছু জানতা না। আর হুজুর কইতাছে উনি জানতো 18 পারা। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ কর্তৃক মাতৃগর্ভে 18 পারা কোরআন মুখস্থ করে ফেলেন। এ কথা কতটুকু সত্য? নাউজুবিল্লাহ, এ কথা একেবারেই মিথ্যা। কোন নবী রাসূলের এরকম ঘটেনি। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন জামাতের আলেমরা কিন্তু এই বিষয়টা অস্বীকার করেছেন যে এটা গাঁজাখড়ি কথা। আসলে বড় পীর রহমতুল্লাহ আলাইহি তিনি কি মায়ের গর্ভ থেকে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে এসেছেন এরকম কোন দলিল রয়েছে? তবে এই বিষয় নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম তারা জবাব দিয়েছে। চলুন সেই ভিডিওগুলো দেখে আসি। যুবক ভাইয়েরা আমার, নিশ্চয় আপনারা একটা ঘটনা শুনেছেন। হুজুর গাউসুস সাকালাইন শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি
তিনি মায়ের পেট থেকে 18 পারা কোরআন মাজিদ মুখস্থ করে দুনিয়াতে এসেছে। এটা একটা প্রসিদ্ধ ঘটনা। গৌসে পাকের সবগুলি জীবনী গ্রন্থের মধ্যে এই কথাটা উল্লেখ আছে, কিন্তু আমাদের অনেক ভাইয়েরা মনে করে এটা অসম্ভব, অবৈজ্ঞানিক, অসম্ভব, অবৈজ্ঞানিক, এটা হতে পারে না। এগুলি কুসংস্কার, মিথ্যা রটনা, এই ধরনের বিভিন্ন ধরনের শব্দ চয়নে এই বিষয়টাকে অস্বীকার করার চেষ্টা করে। হে আমার যুবক ভাইয়েরা, শুনুন, এই অত্যাধুনিক বৈজ্ঞানিক যুগে এসে এটা অস্বীকার করার আর সুযোগ নেই। মা যদি সন্তান গর্ভে ধারণ অবস্থায় বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, তখন এটার তাসির সন্তানের ভিতরে পড়ে, এবং ওই সন্তানটা জন্ম হওয়ার পরে যখন আপনি কোরআন তেলাওয়াত বা হাফিজি মাদ্রাসায়, নুরানি মাদ্রাসায় দিবেন, খুব দ্রুততম সময়ে তারা কোরআন মুখস্থ করতে পারে। এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। যেই মা গর্ভে সন্তান রেখে বেশি বেশি গান বাজনা শুনে, টেলিভিশন দেখে, ওই মায়ের গর্ভের সন্তান জন্ম হওয়ার পরেও দুনিয়ার গান বাজনা বেশি পছন্দ করবে। যেই মা গর্ভে সন্তান রেখে কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াতের আওয়াজ বারবার শুনে, বেশি বেশি শুনে, ওই মায়ের এই গর্ভের সন্তান জন্ম হওয়ার পরে এই সন্তানটা কোরআন তেলাওয়াত বেশি পছন্দ করে এবং কোরআনের হাফেজ তাড়াতাড়ি হতে পারে। এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। আপনি গাউসে পাকের জীবনীতে মায়ের গর্ভ থেকে 18 পারা কোরআন মুখস্থ করে এসেছেন, এটা মানতে নারাজ। আপনি বলতেছেন এটা কিভাবে সম্ভব। আজকে আপনাদেরকে স্পষ্ট বলে দিচ্ছি, ইউটিউবের মধ্যে আপনারা দেখেন, আর টিভিতে একটা নিউজ হয়েছে, আর টিভি চ্যানেলে, সেখানে একটা ছেলে শিশুকাল, একটা ছোট্ট ছেলে শুধু 18 পারা না, সে 30 পারা কোরআন মুখস্থ করে এসছে। আপনারা চাইলে আমি এখন ইউটিউব থেকে এটা বের করে দেখাতে পারবো। আপনারা নিজেরা মোবাইলে ঢুকেন। এই ছেলেটার নাম হলো শরফুদ্দিন, আফ্রিকাতে তার বাড়ি। আপনারা ইউটিউবে ঢুকেন, গাউসে পাক 18 পারা কোরআন মুখস্থ করে এসেছেন। এটা শুনে বলতেছেন অসম্ভব। আরে এই জামানায় আল্লাহ তাআলা আরেকটা সন্তান পাঠিয়েছে, সে শুধু 18 পারা না, 30 পারা কোরআন মুখস্থ করে দুনিয়াতে এসেছে। এটা আমরা বানায় বলছি না, আন্তর্জাতিক মিডিয়াতে এটা প্রচার হয়েছে। বাংলাদেশের জাতীয় যে কয়েকটা মিডিয়া, সেগুলিতে প্রচার হয়েছে। শুধুমাত্র ওলি আল্লাহ বিদ্বেষী যারা আল্লাহর ওলিদের পছন্দ করে না, গাউসে পাকের মতো এমন একজন মহান ওলিকে পছন্দ করে না, এই ধরনের ওলি আল্লাহ বিদ্বেষী তারাই এই ঘটনাগুলি অস্বীকার করতে চায়। 18 পারা কোরআন পড়লো, মা ডাক দিয়ে বলে, আব্দুল কাদের তুমি কোথায় থেকে শিখেছো? তোমার উস্তাদকে ডাক দিয়ে বলে, মা তুমি যখন আমাকে পেটে রেখেছো, আমাকে পেটে থাকা অবস্থায় তুমি 18 পারা কোরআন পড়েছিলে, আমি পেটের ভিতর দিকে শুনতে শুনতে মুখস্থ বেরা বলেছি। এই জন্য গাউসে পাক হলো মাদার জাতলি। পেটের ভিতর থেকে ওলিয়ে দুনিয়াতে আইছে, তার বিরুদ্ধে কথা বলবি, জেলের ভাত খাইবি। खुदा की कसम, हस्बिना मान हाद अली वलियन फकत आज़ानतु बिल हरबे। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আল্লাহ বলেছেন আমি ডাইরেক্ট তার সঙ্গে যুদ্ধে ডিক্লার দিলাম। আল্লাহকে এই বার্তা দিয়ে সে যুদ্ধ করবে না, এমন এক পরিস্থিতি তাদেরকে ঘটাইয়ে দিবেন অটোমেটিকলি। আব্দুল কাদের জিলানির মা ওনার গর্বে নিয়া 18 পারা কোরআন শরীফ তেলাওয়াত করছে। গাউসে পাক দুনিয়াতে আইসা ওস্তাদের কাছে 18 পারা কোরআন শুনাইয়া দিছে। এই আব্দুল কাদের জিলানি কেমনে শোনাইলা? ডাক দিয়া কয়, আমার মা আমি আব্দুল কাদের গর্বে নিয়া এই কোরআন তেলাওয়াত 18 পারা পর্যন্ত পড়ছে। আমি আব্দুল কাদের মায়ের গর্বে এমনে থাকি নাই রে। দুনিয়ার সন্তান মার গর্বে লাঠি দেয়, হাতের আঙ্গুলের ইশারা লাগায়, মাথা দিয়া মার এই সাপনাটার মধ্যে ডলাডলি করে, মা কত কাতরায়। আমি আব্দুল কাদের এমন করি নাই, কারণ আমি তো মুর্শিদ রূপে বেলায়েতের পাওয়ার নিয়া আমার আল্লাহ তাআলা আমার মার গর্ভ থেকে দুনিয়ার ফাটাইছে। এই জন্য আমার মা যে 18 পারা কোরআন পড়ছে, আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানি ওই কোরআনটা মার গর্ভ থেকে মুখস্থ করে আসছে। আমার মা বোনেরা, আজকের মাহফিলটা পীরে তরিকত মুনাজ্জের আজম হযরতুল আল্লামা ফিরজাদা
কাজী আবু সাঈদ পেশোয়ারী রহমতুল্লাহ আলাইহির স্মরণের মাহফিল। আবু সাঈদ পেশোয়ারী রে কেন এলাকার মানুষেরা স্মরণ করতেছে? এটার কারণ হইল আবু সাঈদ পেশোয়ারী এমন একজন আল্লাহর হক্কানি ওলি ছিল। ও মা, তোমার গর্ভ থেকে তো আবু সাঈদ পেশোয়ারীর মতো ওলি বাইর হইব, তোমার গর্ভ থেকে তো আব্দুল কাদের জিলানির মতো ওলি বাইর হইব, তোমার গর্ভ থেকে তো খাজা মাইনুদ্দিন চিশতির মতো ওলি বাইর হইব। তুমি যদি সন্তান গর্ভে নিয়ে কোরআন পড়ো, তুমি টিভি সিরিয়াল দেখো, মোবাইল ইউটিউব সোশ্যাল মিডিয়া দেখা সময় কাটাও, মা গো মা, হযরত হান্না ডাক দিয়া কয় আমার সন্তান মরিয়ম যখন আগমন করছে আমি হান্নার পেটের মধ্যে কোনো ব্যথা হয় নাই, জন্ম দেওয়ার সময় আমি কোনো ব্যথা অনুভব করি নাই। এটার কারণ হইল আমার গর্ভের সন্তান আগমন করার সময় রে জগৎবাসী আমি তার আগের সময়টা আমার আল্লাহ তাআলার ইবাদত করে কাটাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত হান্নাকে আমার সন্তান আগমন করার পরে পুরা ফিলিস্তিন এলাকায় খবর হয়ে গেছে এই বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসার ইমাম, বড় ইমাম যিনি মারা গেছে, 1 মাস পরে তার স্ত্রীর গর্ভ থেকে একটা সন্তান আগমন করছে। আইও না রে, আমরা তার সন্তানটারে একটু দেখে আসি, তার সন্তানটা কেমন হয়েছে, কত সুন্দর হয়েছে। সবাই দলে দলে আসতেছে। এবার হযরত মরিয়ম রে দেখা দেখা চলে যায়। হযরত হান্নাকে আমি চিন্তাগ্রস্ত হইয়া গেলাম, আমার সন্তানরে সবাই দেখতেই যায় কিন্তু কেউ দায়িত্ব। হযরত হান্না চিন্তা করলেন আমার স্বামী মসজিদে আকসার ইমাম ছিল, আমি আমার মাইয়াটারে সেই জায়গায় লইয়া যাই। মা মরিয়ম রে কুলের ভিতরে কইরা হযরত হান্না মসজিদে আকসার সামনে গেছে, সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল কাদের জিলানী মা 4 বছর বয়সে মাদ্রাসায় ভর্তি করে দিল। কত বয়স? হুজুর আমার ছেলেটাকে কোরআনে হাফেজ বানাই দেন। ওস্তাদ কয়া ঠিক আছে। বড় পীর আব্দুল কাদের জিলানীর বয়স 4 বছর। ওস্তাদ বলতেছে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 4 বছরের ছেলে কয় হুজুর ওটা আমি জানি। পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম বলে হুজুর ওটা আমি জানি। পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে হুজুর ওটা আমি জানি। বয়স কত? ওস্তাদ বলে আব্দুল কাদের যেটাই বলি সেটাই জানো, আসলে কতদূর জানো? 4 বছরের ছেলে কয় ওস্তাদ জি 18 পারা ওই পারে যদি মুখস্থ থাকে সেইটা বলেন। বলে কেন? 18 পারা পর্যন্ত আমার মুখস্থ। উস্তাদ কই এটা কি জিন নাকি? 4 বছর কথা 18। উস্তাদ ভয়ের জ্বালায় বলছে তুমি বাড়ির যাবাইস কি? উস্তাদ গেছে বড় পীর সাহেবের বাড়িতে, বাড়ির দরজায় সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরে কে আছেন সালাম দেন। বড় পীর সাহেবের মা তো আমাদের মতন বেপরদা নয়, পর্দার আড়াল থেকে বলছে ওয়া আলাইকুমুস সালাম। আপনি কে? বলেন মা আমি আপনার আব্দুল কাদেরের ওস্তাদ। বলে কেন এসেছেন? বলেন মা আপনি যে আমার কাছে এই 4 বছরের শিশু বাচ্চাটা দিয়ে আসলেন গো মা কোরআনে হাফেজ বানায় দেওয়ার জন্য, কিন্তু মা গো আপনার ছেলে তো 18 পারা মুখস্থ। বড় পীর সাহেবের মা বলছে ঠিকই বলেছে, আমার আব্দুল কাদের যখন ঘুমায় তখন আমি 1 পারা কোরআন শরীফ শোনায় ঘুম পড়াই। এত আসতে সুবহানাল্লাহ ওলি বুল্লি হয়ে গেল। তোমার মতন এই চামড়া বিক্রি করা মোল্লা ওলির বিরুদ্ধে ফতোয়া দিলি ওলি ধ্বংস হয়ে কত দেখলাম। কোথায় গেল বাংলা ভাই, কোথায় গেল শায়েখ আব্দুর রহমান, সব দেখেছি এই জামানায়। 42 বছর ওয়াজের বয়স। এই যে মিডিয়া লাগে না বাঙালি হুজুরে, যখন আমি প্রথম বক্তা হয়েছি তখন আমার ডেট ফাঁকা ছিল না, আর এখন ডেট ফাঁকা নাই। বক্তারা এখন বর্ষাকাল ওয়াজ থাকবে না, দেখবেন ইউটিউবে বলবে বাড়ির সামনে কাক ডাকলে কুটুম আসে,
বিড়াল পাশ আসলে মা মরে যায়, এখন বক্তারা সব এরকম করবে, ইউটিউবে ভাইরাল করবে আর বলবে এ স্বপ্ন দেখলে এটা হয় ওটা হয়, এই সব ধ্বজভঙ্গের ট্যাবলেট দেশে আর ওয়াজের সিজনে ওয়াজ করে। আর আমাকে কয় কি, আরে সেদিনকার বক্তা আমাকে কবে ও বাঙালি হুজুর কিছু জানে না, আমি তোর বয়স কত বলে 26 বছর, ওয়াজ করিস কয়েক বছর বলে 3 বছর, বলে কাকে কি বলছিস, আমি যখন বক্তা হয়েছি তোর মার বিয়েই হয়। আব্দুল কাদের জেলানি দুনিয়ায় আসলেন, মাত্র 7 বছর তার বয়স। তাকে নিয়ে গেলেন মাদ্রাসার মক্তবে ভর্তি করার জন্য। ওস্তাদ বলে এই ছেলে বলো আলিফ। হযরত আব্দুল কাদের বলেন হুজুর আলিফের মানে কি? ওস্তাদ বলছে আলিফের কোনো মানে নেই। উনি বলছে হুজুর আলিফের যদি মানে না হয় ও জিনিস আমি পড়ি না, যে জিনিসের অর্থ নেই ও জিনিস পড়ে করবো কি? আপনি অর্থ বলেন আগে। উনি বলছেন আমি জানি না, এতদিন কত ছাত্র পড়ালাম, কোনোদিন আমারে কেউ আলিফের মানে জিজ্ঞাসা করে না, আলিফের কোনো মানে হয় না। তুমি জানো আলিফের মানে? বলছে জানি। বলো দেখি। আব্দুল কাদের জেলানি আলিফ লাম মিম দিয়ে আল্লাহর পরিচয় তুলে ধরলেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইলা আখিরি আয়াত। আয়াতুল কুরসি দিয়ে তিনি আল্লাহর পরিচয়টা এমন ভাবে তুলে ধরলেন, তেলাওয়াত করতে করতে 18 পারা পর্যন্ত তিনি পড়েছিলেন। ওস্তাদ কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। জ্ঞান ফেরার পরে জিজ্ঞাসা করছে, মা আপনার এই ছেলেটাকে কোনো জায়গায় পড়িয়েছেন, এখন নিয়ে এসেছেন আমার কাছে পরীক্ষা করার জন্যে? মা বলেন না, আমি এই প্রথম নিয়ে আসলাম আপনার কাছে। ওস্তাদ বলে মা গো, আপনার এই ছেলের কোরআনে কারিমের প্রায় 18 পারা পর্যন্ত মুখস্থ হয়ে গেছে। মা আমার কান্না আরম্ভ করলেন। ওস্তাদ বলে আপনি কাঁদেন কেন? আপনার তো আনন্দের বিষয়, আর আপনি কাঁদেন? মা বলে এই সন্তান আমার যখন পেটে ছিল প্রতিনিয়ত আমি কোরআনে কারিম পড়তাম। আমি উঠান ঝাড়ু দিয়েছি, আমার মুখে আল্লাহর কোরআন। আমি ঘর ঝাড়ু দিয়েছি, আমার মুখে আল্লাহর কোরআন। থালা বাসন আমি পরিষ্কার করেছি, আমার মুখে আল্লাহর কোরআন ছিল। দুনিয়ার যে কোনো কাজে আমি যেহেতু কোরআনের হাফেজা, আমি সবসময় আল্লাহর কোরআনই পড়তাম। এমনকি দুনিয়া থেকে আসার পর ফজরের নামাজ পড়ে আমি ওকে বাম পাশে রেখে আল্লাহর কোরআন যখন পড়তাম, ও আমার মুখের দিকে তাকিয়ে মুখ মিলাতো। আমার আফসোস হচ্ছে এই কারণে, আমি যদি আর একটু কষ্ট করে 30 পারায় প্রতিনিয়ত পড়তাম, আমার এই সন্তান আব্দুল কাদের এই 7 বছর বয়সে কোরআনে কারিমের পুরা হাফেজ হয়ে যেত। আব্দুল কাদের জেলানি এমনি পেটে আসে। আপনার পেটের অবস্থা কি আপনি নিজে জানছেন না? কত মানুষের নজর পড়েছে আপনি বলেন বলেন। আপনি যে দোয়া চান, হুজুর দোয়া করেন ছেলে যেন ভালো হয়, ভালো হবে কি করে? দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন আহলে সুন্নাতুল জামাতের ওলামা একরাম তারা কিন্তু জোর গলায় এই কথাটা বলেছে যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তিনি মায়ের গর্ভ থেকে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে এসেছেন। কি পদ্ধতিতে বা কিভাবে সেই বিষয়টা তুলে ধরেছে, এবং কি তার সাথে মুফতি আমির হামজা জামাতের একজন আলেম, তিনিও কিন্তু এই কথাটা স্বীকার করেছেন। আপনারা অবশ্যই খেয়াল করেছেন। দর্শক শ্রোতা, এখন আপনাদের ব্যাপার, আপনারা মানবেন কি মানবেন না। তবে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।